বিপিএল এর অতীত নিয়ে সকলেই চিন্তিত। তো সে ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে বিপিএল অতীতে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, মানে ইনকনসিস্টেন্ট টুর্নামেন্ট স্ট্যান্ডার্ড, প্লেয়ার্স পেমেন্ট, মিডিয়া এবং ফ্যান এঙ্গেজমেন্ট। সো এইসব চ্যালেঞ্জগুলোকে আমরা হাতে নিয়ে শুরু করেছি। তো আমরা আপনাদেরকে সবসময় বলেছি যে আমরা পিছের ভুলের থেকে সামনের দিকে আমরা সঠিকভাবে আগাতে চাই। আজকে অলরেডি আপনারা দেখে থাকবেন যে আমরা একটা ইউআই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছি ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রফেশনাল স্পোর্টস মার্কেটিং এজেন্ট। তাদেরকে যে কাজগুলো আমরা দেব সেটা হচ্ছে কমার্শিয়াল মডেল থেকে রিডিজাইন করা, এটা কিভাবে আরও গ্রহণযোগ্য হয়, স্পন্সর এবং আমরা যারা বিসিবি সকলে যেন একত্রিতভাবে একটা ওয়ার্কেবল মডেল হয়, যে মডেলটাতে ফ্র্যাঞ্চাইজিরাও সার্ভাইভ করবে এবং এই টুর্নামেন্টটাও সার্ভাইভ করবে। আমাদের মিডিয়া স্পন্সরশিপ, রাইট প্যাকেজিং থাকবে, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাকচার কী হওয়া উচিত এবং ম্যাচ ডে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যান এনগেজমেন্ট এবং আমাদেরকে অন্যান্য কনসালটেন্সির ব্যাপারে এটা অলরেডি আমাদের ওয়েবসাইট এবং পত্রপত্রিকায় এসেছে। আমরা একটা অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল বিপিএল চাই এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসাবে যাতে সামনে থাকে সেটাকেই আমরা করতে যাচ্ছি। যদি আমাদের স্লটটাকে ধরেই নেই ডিসেম্বর জানুয়ারি, তাহলে অলমোস্ট অনলি 5 মান্থ। অ্যাকচুয়ালি এ ধরনের একটা টুর্নামেন্ট করতে গেলে এটা সময়সীমাটা অ্যাটলিস্ট 1 বছর ধরে কাজ করতে হয় যদি ভালো কিছু করতে চাই। মানে এন্ড অফ অগাস্টের মধ্যে আমরা মিডিয়া রাইটস এবং ডিজিটাল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি এই তিনটার দিকে যাব। আমরা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে আমরা যদি আমাদের কনসালটেন্টকে অনুমোদন দিতে পারি সেটা আমাদের টার্গেট, এবং অগাস্ট মাসের শেষের দিকে আমাদের এই টেন্ডারিংগুলোতে চলে যাব। মিডিয়া রাইটস, কমার্শিয়াল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেস। বাই এন্ড অফ সেপ্টেম্বর আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চাই। এবং ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়ায় আমরা আগেও বলেছি, এটা বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 5 বছর, মিনিমাম 5 বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি দেবো এবং এটাকে রিনিউয়েবল হবে হয়তো ফিউচার ফর অ্যানাদার 5 ইয়ার্স। আমরা বিলিভ করি যে আগামী 5 বছর যদি আমরা ভালোভাবে নিতে পারি তাহলে এটার ব্র্যান্ড ভ্যালুটা ভালো হবে এবং যারা ফ্র্যাঞ্চাইজি আসবেন তারা আগামী পরবর্তী 5 বছরে তারা যদি মালিকানা বদলানো তারা একটা ব্র্যান্ড ভ্যালু পাবেন। সো দেয়ার ইজ এ রিটার্ন এক্সপেকটেশন অন ইট। সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এরকম একটা আলাপ শুনেছি। তো আমরা যত ডিসেম্বরের কাছে আসব তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি, তবে সেখানে অন্যান্য কিছু আমাদের ডিসেম্বর জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু T20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে PSL এর সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব।